আসসালামু আলাইকুম। ওয়ান বিগ বিউটিফুল ডিল। আমেরিকার গভর্নমেন্ট তারা একটা সিস্টেম, একটা প্রক্রিয়াকে তারা আইনে রূপান্তর করছে, যার মাধ্যমে তারা তাদের যে ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য শুল্ক জাতীয় যে সকল আহ, বিষয়গুলি আছে, সেগুলি থেকে তারা যে অর্থ উপার্জন করবে অধিক পরিসরে। আগে যে পরিমাণে ছিল তার চাইতে আরো বেশি। তো এই যে ওয়ান বিগ বিউটিফুল ডিল, এটা সবার জন্য শুভঙ্কর নয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের দিকে যদি দেখেন, অলরেডি আপনারা জানেন, দেখছেন যে ট্রাম্প প্রশাসন অলরেডি যে শুল্ক বৃদ্ধি করছে বাংলাদেশের উপর। আহ, যে আগে যাও ছিল আহ, তার চেয়ে আরো বেশি আরোপিত করছে। এখন এটা নিয়ে আলোচনা চলতেছে, কিন্তু আলোচনাটা কতটা ফলপ্রসূ হবে জানি না, আল্লাহ তাআলা জানে। কারণ আমাদের তো ঘাটতির শেষ নাই। আহ, কি পর্যায়ে আলোচনা করতে হয়, কোন পর্যায়ে করলে ফলপ্রসূ হয়, সেগুলো অনেকটা আমাদের আয়ত্তের বাইরে। কারণ যাই হোক, তো এতটুকু বলতে পারি যে আহ, এখন এ বিষয় নিয়ে কি আর বলার আছে এবার। যে তবে এতটুকু বলতে পারি যে এই ওয়ান বিগ বিউটিফুল ডিল যেটা, সেটা আমাদের জন্য তেমন ফলপ্রসূ নয়। দ্বিতীয়ত কথা হচ্ছে, আলোচনার মাধ্যমে এটা কমিয়ে আনা যাবে কি যাবে না, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাবে। আর যে এমন কিছু সোর্স আসছে যে দেখেন, আমেরিকা এখন যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণের তলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এখন তাদের যে করে হোক উঠতে হবে। এখন তারা পাওয়ার খাটাবে, তারা শুল্ক আরোপ করবে, কারণ তাদের হাতে কিছু ক্ষমতা আছে। আর যে বেশ কিছু সোর্স থেকে এতটুকু জানতে পারছি যে তাদের কিছু শর্তের বিনিময়ে হয়তো যে শুল্ক কিছু কমতে পারে, শুল্ক আরোপের বিষয়টা কিছু কমতে পারে। সেক্ষেত্রে ওদের কাছ থেকে কিছু পণ্য আমাদের বেশি পরিমাণ আমদানি করতে হবে। সেক্ষেত্রে হয়তোবা যে শুল্ক কিছুটা কমতে পারে, এতটুকু যে আশ্বাস কিছু জায়গা থেকে পাওয়া গেছে আর কি। এখন আসেন যে এই যে ওয়ান বিগ বিউটিফুল ডিল, এটার মাধ্যমে যে আহ, আমেরিকার বর্তমানে অবস্থা, যে আমরা জানি যে তাদের কাছে কিছু পাওয়ার আছে, কিন্তু বা আমরা কিছু গভীরের জিনিস কিন্তু আমরা দেখি না। যার ভিতর যে ওদের কিন্তু যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ, বিভিন্ন ব্যাংক থেকে, বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যাংক থেকে, বিভিন্ন দেশ থেকে, তারপর তাদের অভ্যন্তরেই কিন্তু। তো এখন তারা যে করেই চাচ্ছে যে তাদের এই ঋণ থেকে বের হইতে হবে, তাদের কোষাগার যে শুল্ক তারা পরিপূর্ণ করতে হবে। আর তাদের সিস্টেমগুলি যে তারা অতীত থেকে এমন কিছু সিস্টেম ডেভেলপ করে নিয়ে আসছে, যেমন ডলারের আধিপত্য, যেটা বিশ্বে প্রায় ধরতে পারেন যে 60-70% আপ টু ডলার দ্বারা বিজনেস হয়, ডলার দ্বারা লেনদেন হয়। তারপরে আসেন যে ওদের যে বিশাল পরিসরে একটা শক্তি আছে, ন্যাটো। তারপরে আসেন যে বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিভিন্ন সিস্টেম প্রক্রিয়ায় তারা যে বিভিন্নভাবে, কেউ বিজনেসের সাথে জড়িত, কেউ সিস্টেম ডেভেলপমেন্টের সাথে জড়িত, কেউ এক্সপেরিমেন্টের সাথে জড়িত। তারপর দেখেন যে বড় বড় যে কোম্পানিগুলি, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার, মানে দেখেন যে ইউটিউব সহকারে, যে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলি থেকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছে। এখন আসেন যে তবু তাদের এত রেট কেন? তাদের এই সকল ঋণের পিছনে অবশ্য তাদের কারণ আছে। কারণ তাদের অনেক কিছু পুষতে হয়। এজন্য তাদের মোটামুটি ভরণ-পোষণের দায়িত্ব বেশি এবং ঋণের পরিশোধটাও বেশি। তো যাই হোক, এখন আমরা মেইন টপিকে আলোচনা করি যে ওয়ান বিগ বিউটিফুল ডিল। এই ডিলের যে বিষয়টা, আ এই বিষয়ে যে আমাদের বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ হইছে, এই শুল্ক আরোপের ক্ষেত্রে আমরা যদি একটা সমঝোতার ভিতরে না আসতে পারি, তাহলে আমরা যে ইউরোপের মার্কেট, আমাদের বিশাল পরিসরে একটা পোশাক শিল্পের মার্কেট। আমেরিকার বাজার আমাদের মোটামুটি পোশাক রপ্তানি হয়। তার পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানি হয়। কিন্তু যদি আমরা যে এটা যদি যে আলোচনার মাধ্যমে একটা সমঝোতা না আসতে পারি, অবশ্যই
আমাদের পোশাক শিল্পের জন্য সেটা ভালো পরিসরে এই যে লসের সম্মুখীন থাকতে হতে পারে আরকি। কেমন? তো অবশ্যই যে আলোচনা করলে হয়তোবা জিনিসটা দেখা যাক কতটুকু আগানো যায়। কারণ আমরা বিশ্বের দরবারে এখন ওই পর্যায়ে শক্তিশালী হইতে পারি নাই যে আমরা কিছু আবদার করব, অন্য দেশ রাখবে। অথবা আমাদের সিস্টেমগুলি এমনভাবে যে যে লিঙ্ক আপ করা না যে তুমি আমাকে এটা কমায় দিলা, আমি তোমাকে এটাতে বাড়ায় দিব। তুমি আমাকে এটাতে বাড়ায় দিলা, আমি তোমার এই সিস্টেমে আঘাত করব। আমরা কিন্তু এখন ওই পর্যায়ে যাইতে পারি না। এজন্য আমাদের কথা রাখবে কি রাখবে না সেটা আল্লাহ তাআলাই জানে। কেমন? যাই হোক কথা আর বাড়াবো না। মোটামুটি যে লস তো আমাদের সব দিক থেকে লস হইতেছে। কেমন? দেশের মধ্যে কি লস হচ্ছে সেটা আপনারা দেখতে পারতেছেন। বিদেশে কোন জায়গাগুলোতে লস হতেছে সেগুলি আপনারা দেখতে পারতেছেন। মূলত যে এতটুকুই বলব কি যে আমাদের সিস্টেমে অনেক ঘাটতি। আমাদের এমনও অনেক সিস্টেম আছে যেগুলি আমাদের ডেভেলপ করা প্রয়োজন। কিছু সিস্টেম আমাদের খুব নিজেদের প্রয়োজন। আ তারপর বিজনেসের পার্ট, এই পার্ট, সেই পার্ট। দেখেন আমাদের জনশক্তি, হিউজ পরিমাণ জনশক্তি। কিন্তু সে জনশক্তি আমরা কিভাবে কাজে লাগাইতেছি? দেশের ভিতরে একদল আরেক দলকে যে দৌড়াইতেছি। আ যে আমরা চাঁদাবাজি করতেছি, আমরা ডাকাতি করতেছি, অন্যায়ভাবে অন্যের জমি দখল করতেছি। এগুলি হচ্ছে আমাদের উন্নতি, ঠিক না? তারপরে আসেন যে বা আমরা যে আজ পর্যন্ত মনে হয় না যে আহামরি এমন কোনো আবিষ্কার করতে পারছি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের সিস্টেমগুলি যে প্রতিটা সেক্টরেই বেশ কিছু সিস্টেম থাকে। আপনি যে চিকিৎসা সেক্টরে যান সেখানে বিশাল কিছু আমেরিকার দিকে দেখেন, যে ফ্রান্স, ইউরোপ উন্নত ডেভেলপ কান্ট্রি গুলির দিকে দেখেন, তাদের হিউজ পরিমাণ সিস্টেম আছে। আমাদের কি আছে? তারপরে আসেন যে ব্যবসায়িক ক্ষেত্রে নিজস্ব সিস্টেম ব্যবস্থা থাকে। আমাদের যে অভ্যন্তরীণ সিস্টেম ব্যবস্থা থাকে। আমাদের কি আছে? যে যে আহামরি তেমন ফলপ্রসূ কোনো যে সিস্টেম আহামরি এমনও হয়ে যায় না যে যেগুলি দিয়ে আমরা বড়াই করতে পারবো। আর আমরা এখনো যে অন্যেরটা হিউজ পরিমাণ ফলো করি। অথচ আমরা চাইলে যে বর্তমান আধুনিক যুগ, চাইলে আমরা অনেক কিছু ডেভেলপ করতে পারি আ চেষ্টা করে। তারপরে আসেন যে মানে মূলত এতটুকু বলতে চাই কি জানেন? যে আমাদের ভিতরে এখনো অনেক কিছুরই ঘাটতি আছে। সেগুলিতে আমাদেরকে পরিবর্তন হইতে হবে। নয়তো কেউ পরিবর্তন করে দিবে না, কেউ না। আ যে যে বাইরে থেকে আইসে না, এগুলি যারা বাইরে থেকে আসবে তারা জাস্ট এখান থেকে চুইসা নিতেই আসবে। কেউ কখনো বইরা দিতে আসবে না। কেমন? তো এতটুকু বলব যে আমরা খুব নিজেরা যদি কিছু চেষ্টা করি, আ হয়তোবা যে আমাদের জন্য কিছু ফলপ্রসূ হইতে পারে। তার জন্য আমাদের দল দরকার, সিস্টেম দরকার। বা আন্তর্জাতিক যে এমন কিছু সিস্টেম আছে যেগুলোর সাথে কানেক্ট হওয়া দরকার। কেমন? তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক ছোট মুখে এত বড় কথা বলা ঠিক না। অবশ্যই আমাদের পাশে থাকবেন, প্রবাসী জোটের পাশে থাকবেন। বিভিন্ন কার্যকলাপে চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।